বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কম্পারেটর। আচ্ছা, অপারেশনাল অ্যাম্পলিফায়ার ফিস্টকে এতদিন আমরা যেগুলো দেখে আসছি এর মধ্যে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর হিসেবে ইউজ। তো এখানে আমরা ফিডব্যাক সার্কিট ইউজ করছি, অর্থাৎ একটা ফিডব্যাক নেটওয়ার্ক আমরা এখানে ইউজ করছি, নেগেটিভ ফিডব্যাক। কিন্তু কম্পারেটরে আমাদের কোনো ধরনের ফিডব্যাক ইউজ হয় না। কম্পারেটরে আমরা এটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ার সরাসরি ইউজ করি, তাই না? এখন কম্পারেটর সার্কিটের কাজটা কি? এটা হলো কম্পেয়ার করা, যে ধরো দুইটা ভোল্টেজ আছে, ধরো V1 ভোল্টেজ, V2 ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজের মধ্যে কোনটা বড়, কোনটা ছোট, অথবা দুইটা সমান কিনা। তো এই বিষয়গুলো কম্পেয়ার করাই হলো মোটামুটি এই কম্পারেটর সার্কিটের কাজ, ঠিক আছে? তো এটা কোন বই থেকে নেওয়া স্যার? এটা সম্ভবত কাফলিং এর বই থেকে। কাফলিং সিগন্যাল জেনারেটর অধ্যায়ে মনে হয় কাফলিং এর বইয়ে এটা আছে, আমার একটু দেখতে হবো। যাই হোক, আছে কাফলিং এর বইয়ে বা গায়কোয়াড়ের বই, কোন একটা বই এটা আছে, ঠিক আছে? একটু একটু মিলাই দেখতে হবো বইটা। জি স্যার। ওকে, একটু দেখো, সূচিপত্র দেখলেই হবে। কম্পারেটর ওখানে আছে, লেখা থাকে জিরো ক্রসিং ডিটেক্টর, এগুলো লেখা থাকবো, দেখবা। এখন কম্পারেটর সার্কিটের মধ্যে প্রথম যে সার্কিটটা আমরা দেখবো সেটা হলো জিরো ক্রসিং ডিটেক্টর। জিরো ক্রসিং ডিটেক্টর কি? জিরো ক্রসিং ডিটেক্টর হলো যে একটা ভোল্টেজ জিরো ভোল্টেজ হচ্ছে বেশি নাকি কম তার উপর ডিপেন্ড করে সে আউটপুট দিবে। এটা হলো জিরো ক্রসিং ডিটেক্টর। এক সেকেন্ড, আমি একটু এটা মাইরা আসি, এক সেকেন্ড। জি স্যার। জি স্যার। জিরো ক্রসিং ডিটেক্টর এটা হলো কোন একটা সিগন্যাল, যেমন ধরো এখানে ভিন ভোল্টেজটা, এটা এই সোর্সটা, এই ভোল্টেজটা আমাদের জিরো ভোল্টেজে বেশি নাকি কম তার উপর ডিপেন্ড করে সে আউটপুট দেয়। এটা হলো জিরো ক্রসিং ডিটেক্টর। যেমন ধরো এখানে যে সার্কিটটা ইউজ করছি, এখানে ইনভার্টিং পিনে আমি এখানে ইনপুট দিছি, আর নন ইনভার্টিং পিন যেটা আছে সেটাকে আমি গ্রাউন্ড করে দিছি, ঠিক আছে? আর এটা হলো বায়াস করছে প্লাস ভি স্যাচুরেশন ভোল্টেজ মাইনাস ভি সেট, অর্থাৎ যে কোনো দুইটা ভোল্টেজ প্লাস এবং মাইনাস ভোল্টেজে বায়াস করছে। আমরা জানি যদি কোনো ধরনের ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করি, ওপেন লুপ অ্যাম্পলিফায়ার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো যে আউটপুট ভোল্টেজটা আমাদের ওপেন লুপ অ্যাম্পলিফায়ারে কি হয়, গেইন থাকে অনেক হাই, খুব হাই গেইন থাকে, যে কারণে সামান্য ভোল্টেজ থাকলে আমাদের এখানে আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে অনেক ভোল্টেজ পায়, যে কারণে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে এই ভোল্টেজটা বায়াসিং ভোল্টেজটাকে ক্রস করে যায়, যে কারণে আউটপুটে সবসময় আমরা বায়াসিং ভোল্টেজের সমান ভোল্টেজ আমরা পাই, অর্থাৎ যে ভোল্টেজে বায়াস করতেছি সেই ভোল্টেজটা আমাদের আউটপুটে শো করতেছে, তাই না? দেখছি না ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে? জি স্যার। এখন মনে করো V1 টাকে আমাদের জিরো দেওয়া আছে, গ্রাউন্ড করা আছে। হ্যালো, হ্যাঁ স্যার আমি বুঝি নাই। আচ্ছা, ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের গেইন হলো অনেক হাই, তাই না? ধরো 20 লাখ, গেইন হলো 20 লাখ, ধরো 20 লাখ হলো তার গেইন। এখন যত ছোটই তুমি ইনপুট দাও, ধরো 1 মিলি অ্যাম্পিয়ার, তুমি অনেক ছোট একটা ইনপুট দিলা, তো এটাকে যখন তুমি 20 লাখ দিয়ে গুণ করবা তখন সে তো আর ছোট থাকবে না, বড় হয়ে যাবে, সে অনেক বড় মানের একটা ভোল্টেজ হয়ে যাবে। এই এত বড় মানের একটা ভোল্টেজ হবে যে এটা নরমালি তখন দেখা যায় যে ভোল্টেজ আমরা বায়াসিং করি, অর্থাৎ ধরো প্লাস 15 ভোল্ট মাইনাস 15 ভোল্ট এরকমই তো বায়াসিং করি, তো প্লাস 15 ভোল্টেজে দ্বারা এটা অনেক বড় ভোল্টেজ হয়ে যায়। তো আমাদের বায়াসিং ভোল্টেজ বড় ভোল্টেজ হলে কি হয়, আউটপুটে সবসময় বায়াসিং ভোল্টেজটাই শো করে, তাই না? এর বেশি তো আমাদের ভোল্টেজ অ্যাম্পলিফাই করে এর বেশি ভোল্টেজ তো আমাদের আউটপুট দিতে পারবে না। যত ভোল্টেজ বায়াসিং করবো তত ভোল্টেজ আমাদের সে আউটপুট দিবে, তার বেশি ভোল্টেজ দিতে পারবে না। যে কারণে দেখা যায় যে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার যখন ওপেন কন্ডিশনে থাকে তখন ইনপুটে সামান্য ভোল্টেজ দিলেই আউটপুটে তার স্যাচুরেশন ভোল্টেজ বা বায়াসিং ভোল্টেজ যেটা সেটা শো করে। অর্থাৎ যদি এখানে সিগন্যালটা পজিটিভ হয়, ভি নট পজিটিভ হয়, তাহলে সে ভি সেট আউটপুটে দিবে, সিগন্যালটা নেগেটিভ হলে সে মাইনাস ভি সেট আউটপুটে দিবে। আপনি কি কালকে রাতে কম্পিউটার খুলছিলেন? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন তো? এই জিনিসটা বুঝতে পারছো? ওকে, তো এই অনুযায়ী আমাদের এই জিরো ক্রসিং ডিটেক্টর আমরা তৈরি করছি। এই পজিটিভ পিনটাকে আমরা কি করছি, নন ইনভার্টিং পিনটাকে আমি গ্রাউন্ড করে দিছি, হ্যাঁ, আর হলো নেগেটিভের সাথে আমি কি দিছি, একটা সোর্স দিছি, অর্থাৎ একটা ইনপুট দিছি। তো ইনপুট ভোল্টেজ ভিন এর মান
আমাদের যাই হোক না কেন সেই অনুযায়ী সে আউটপুটে দেবে। এখন ধরো যদি ভিন এর মান বড় হয়, অর্থাৎ ভিন যদি 0 ভোল্টেজের চেয়ে বড় ভোল্টেজ হয়, অর্থাৎ V1 এর চেয়ে যদি V2 বড় হয়, তাহলে কি হবে? তাহলে নেগেটিভ ইনপুট যেটা আছে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নেগেটিভ ইনপুট, এটার কারণে আউটপুটটা তখন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাই না? কারণ দুইটার মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যেটা বড় সেই অনুযায়ী তো সে আউটপুট দিবে। ধরো V1 হলো গ্রাউন্ড, V2 এর মান ধরো 5 ভোল্ট, তো V1 গ্রাউন্ড, V2 5 ভোল্ট, আউটপুটে সে কি দিবে? 5 ভোল্টে আউটপুটে ইমপ্লিফাই করবে। 5 ইনটু 2 20 লাখ সমান কত আসে? 20 লাখ 5 বার 1 কোটি, তাই না? তাহলে 1 কোটি ভোল্টেজ আউটপুট আসার কথা, কিন্তু 1 কোটি ভোল্টেজ তো সে আউটপুটে দিবে না। সে কি আউটপুটে দিবে? সে আউটপুটে দিবে যেহেতু 1 কোটি কি ভোল্টেজ আসার কথা, নেগেটিভ ভোল্টেজ আসার কথা, তাই না? নেগেটিভ, কারণ যেহেতু ইনভার্টিং পিন ইনপুট, তাহলে কি নেগেটিভ ভোল্টেজ আসার কথা না? সুতরাং সে তখন দিবে কি? মাইনাস ভিসেট, অর্থাৎ নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ সে আউটপুটে দিবে। মাইনাস ভিসেট কত হতে পারে? মাইনাস 15 ভোল্ট। যে কারণে তার ভোল্টেজ যখন 0 থেকে বড়, এই যে এই পর্যন্ত দেখো, তার ভোল্টেজটা যখন আমাদের এই পর্যন্ত, মানে 0 থেকে বড়, এই পর্যন্ত তো 0 থেকে বড়, তাই না? এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে এই ভোল্টেজটুকু আমাদের 0 থেকে বড়, অর্থাৎ এই পরিমাণ ভোল্টেজ তার কি আসবে? নেগেটিভ। এই যে নেগেটিভ আসতেছে, অর্থাৎ আউটপুট আসবে, এটা হতে পারে মাইনাস 15 ভোল্ট, তাই না? এই পরিমাণ ভোল্টেজ আমাদের নেগেটিভ ভোল্টেজটা আমাদের আউটপুট আসতেছে। তখন কোন পর্যন্ত আসতেছে? যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা আমাদের 0 ভোল্টেজের চেয়ে বড়। ক্লিয়ার? এখন ধরো আমাদের এই ভোল্টেজটা আমাদের কমে 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 0 ভোল্টেজে ছোট হয়ে গেল, ধরো -1 ভোল্ট, -2 ভোল্ট, ধরো -5 ভোল্ট, এরকম 0 ভোল্টেজে ছোট হয়ে গেল। তো 0 ভোল্টেজে যখন ছোট ভোল্টেজ হয়ে যাবে, তখন কি এই V2টা ছোট, V1টা হলো বড়, V2 ছোট, V1 বড়, তাহলে আমাদের আউটপুট আসবে কোন ভোল্টেজটা? যেটা বড়, কম্পেয়ার করে যেটা বড় সেটা আমাদের আউটপুট আসবে, তাই না? কারণ V2 এর চেয়ে V1 বড়, সুতরাং এখানে ডমিনেন্ট হবে V1। V1 ডমিনেন্ট হলে V1 কোন জায়গায় আছে? পজিটিভ পিনে আছে। পজিটিভ পিনে থাকলে এখানে কি পজিটিভ ভোল্টেজ আসবে। এখানে যদি পজিটিভ ভোল্টেজ আসে, তাহলে এটা কোনটা? প্লাস ভি সেট। এই প্লাস ভি স্যাচুরেশন ভোল্টেজটা আমাদের আউটপুটে চলে আসবে। এই ভোল্টেজটা কত হইতে পারে? ধরো প্লাস 15 ভোল্ট হইতে পারে, যদি আমরা বায়াসিং ভোল্টেজ 15 রাখি। সুতরাং এটা কোন পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত সে 0 থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত সে প্লাস 15 ভোল্টকে আউটপুটে দিবে। এটা ক্লিয়ার? স্যার 0 যে যখন ছোট থাকবে, আর এখানে তখন স্যার প্লাস ভোল্ট 15 ভোল্টেজটা দিবে। স্যার এখানে 0 যে ছোট থাকলে স্যার 15 কিভাবে দিবে? আচ্ছা, 0 হচ্ছে আমাদের গেইনের ফর্মুলাটা কি? এটা ফর্মুলা না ভোল্টেজের? V1 A ইনটু V1 মাইনাস V2। খেয়াল করে দেখো, V1 যখন বড়, V2 যখন ছোট, V1 বড়, V2 ছোট, মানে কি? এটা পজিটিভ ভোল্টেজ, আউটপুটে পজিটিভ আসার কথা। পজিটিভ কত ভোল্টেজ আসার কথা? যদি এটা -5 ভোল্ট হয়, তাহলে পজিটিভ 1 কোটি ভোল্টেজ আসার কথা। পজিটিভ 1 কোটি ভোল্টেজ আসতে পারবে যদি এটা গেইন 20 লাখ হয়। এটার গেইন যদি হয় 20 লাখ, এ যদি হয় 20 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লাখ গেইন যদি হয় 20 লাখ, তাহলে 20 লাখ যদি গেইন হয়, তাহলে 5 ইন্টু 20 লাখ 1 কোটি ভোল্টেজ। 1 কোটি ভোল্টেজ সে কি আউটপুটে দিবে? তা তো দিবে না। সে কোন পর্যন্ত দিতে পারবে? ম্যাক্সিমাম তার বায়াসিং ভোল্টেজ পর্যন্ত দিতে পারবে, অর্থাৎ প্লাস 15 ভোল্ট পর্যন্ত সে আউটপুট দিতে পারবে। এই কারণে সে 15 ভোল্ট আউটপুটে দিতেছে। আবার ধরো V1 ছোট, V2 বড়, এই ভোল্টেজটা V1 হলো ছোট, এই ভোল্টেজটা হলো ছোট এবং এটা হলো বড়। V1 ছোট, V2 বড় হলে কি সে নেগেটিভ আসবে না? তার নেগেটিভ আসবে। এটা মানে তার মানে হচ্ছে V2 সবসময় নেগেটিভ থাকবে, ওখান থেকে আবার স্যার মাইনাস করলে তো স্যার মাইনাসই আসবে মান। এটা স্যার বলতে চাইতেছেন না? এই ফর্মুলায় খালি মানগুলো বসাও, যদি V1 বড় থাকে, V2 ছোট থাকে, তাহলে সে পজিটিভ। আবার যদি V1 ছোট থাকে, V2 বড় থাকে, তাহলে সে নেগেটিভ না? নেগেটিভ হবে। জি স্যার। হ্যাঁ, ধরো V2 এর মান হলো আমার এখানে 0 ভোল্টেজ, আর V1 এর মান হলো 5 ভোল্টেজ, তাহলে সে পজিটিভ আসবে। তাহলে V1 যখন 5 ভোল্টেজ, V2 এর মান যখন 0 ভোল্টেজ, তখন সে পজিটিভ, তাই না? এইভাবে কল্পনা করো, অর্থাৎ যে কোনটা বড় দেখো। এখানে তো V1 অলরেডি হচ্ছে, হ্যাঁ V1 পজিটিভ আর V2 হচ্ছে নেগেটিভ। এই জায়গায় V1 কত ভোল্টেজ? 0 ভোল্টেজ ফিক্সড করে দাও। এখানে V1 ফিক্সড করে না 0 ভোল্টেজ,
জিরো ভোল্টেজ। এই যে দেখো গ্রাউন্ড জি, করে স্যার। দিছি, এই দেখো V1 টাকে আমি গ্রাউন্ড করে দিছি, দেখছো দেখছো? তাহলে V1 টা তো ফিক্সড 0 ভোল্টেজ। চেঞ্জ হইতেছে কোনটা? V2 চেঞ্জ হইতেছে। স্যার V2। হ্যাঁ, তো V2 এর মান যদি থাকে পজিটিভ যতক্ষণ পর্যন্ত এই জায়গায়, ধর এখানে V2 = 5 ভোল্ট, তখন কি এটা নেগেটিভ আসবে না? এটা নেগেটিভ আসবে না? হ্যাঁ 0 থেকে নেগেটিভ 5 আসবে। বিয়োগ করলাম -5 আসবে। V2 এর মান ধরো 10 ভোল্ট, তাহলে 0 থেকে -10 সমান সমান -10 আসবে। 0 -10 মানে কি? -10 নেগেটিভ ভোল্টেজ আসবে। -10 ইন্টু 20 লক্ষ কত আসে? 2 কোটি। তাহলে এখানে আউটপুটে 2 কোটি দিবে? তা তো না। কি দিবে? মাইনাস স্যাচুরেশন ভোল্টেজ, -15 ভোল্টেজ এসে দিবে। আবার ধরো এখানে V2 এর মান নেগেটিভ, V2 এর মান যদি নেগেটিভ হয়, ধরো V2 = -5, যে এই ভোল্টেজের মতো V2 = -5, ধরো কল্পনা করো, তাহলে মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল, তাই না? V2 মানে 0 - -5 সমান সমান কত? +5, +5। তো +5 ইন্টু 20 লক্ষ সমান সমান কত আসে? 1 কোটি। 1 কোটি পজিটিভ ভোল্টেজ সে আউটপুট দিবে? তা তো দিবে না। সে কি দিবে তখন? এই +15 ভোল্ট বা যেটা আমরা স্যাচুরেশন ভোল্টেজ ধরছি সেটা। ওকে, অর্থাৎ আউটপুট যদি মাইনাস আসে তাহলে -V স্যাচুরেশন, আর আউটপুট যদি প্লাস আসে তাহলে দিবে সে +V স্যাচুরেশন। ঠিক আছে? এই অনুযায়ী সে দিবে। জি, তো স্যার। এটাই হলো আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর, কারণ জিরো ভোল্টেজের চেয়ে বেশি হয়ে গেলে আমাদের এখানে -V স্যাচুরেশন আসতেছে, আর কম হয়ে গেলে +V স্যাচুরেশন আসতেছে। ঠিক আছে? আমরা ইচ্ছা করলে এটাকে উল্টাও দিতে পারি। আমরা ইচ্ছা করলে এই V2 টাকে গ্রাউন্ড করে V1 টাকে আমি সিগন্যাল দিতে পারি, অর্থাৎ ইনপুট দিতে পারি। যেমন নিচের চিত্রে দেখো, আচ্ছা কই চিত্র? এটা মনে হয় এটা দেখানো হয় নাই। আচ্ছা আমরা যদি উল্টাই দেই, ধরো এটাকে গ্রাউন্ড করে দিলাম, কোথায়? স্যার V2 কে গ্রাউন্ড করে দিব। এটাকে V1 টা V2 কে আমি গ্রাউন্ড করে দিলাম, এটা গ্রাউন্ড করে দিলাম, আর V1 এ আমি একটা সিগন্যাল দিলাম, তাহলে কি আসবে? তাহলে জিনিসটা উল্টা, V2 টা সবসময় 0 থাকবে, এটা সবসময় 0 হয়ে যাবে। জি, স্যার। তাহলে V1 এর মান যদি পজিটিভ হয় তাহলে আমি পজিটিভ ভোল্টেজ পাবো, V1 এর মান নেগেটিভ হলে আমি নেগেটিভ ভোল্টেজ পাবো। ঠিক আছে? তখন আমার আউটপুট পাই এরকম, এটার জন্য পজিটিভ আর এটার জন্য নেগেটিভ। উল্টে যাবে তখন জিনিসটা, এই জিনিসটা থাকবে না। জি, স্যার, নিচে আসতে পারবে, স্যার। হ্যাঁ, এই জিনিসটা তখন থাকবে না। মানে স্যার যেটার সাথে সোর্স থাকবে এটা দিয়ে স্যারই করা হবে। মান বসাবা তুমি, এই কোয়েশ্চেন মান বসাও। V2 টাকে আমি গ্রাউন্ড করে দিছি, V2 গ্রাউন্ড করে না দেওয়া মানে এটা 0 থাকা সবসময়, এটা 0 থাকো। এখন V1 দেখবা, V1 পজিটিভ রাখতেছ না নেগেটিভ রাখতেছ? V1 এর মান পজিটিভ রাখো, তাহলে V0 পজিটিভ, পজিটিভ মানে কি? +V স্যাচুরেশন। আবার V1 এর মান নেগেটিভ বানাও, V1 সমান সমান বা বানাও -5 ভোল্টেজ, তাহলে কি হইতাছে? তাহলে আমাদের এই V0 নেগেটিভ আসতেছে, V0 নেগেটিভ মানে হলো -V স্যাচুরেশন। জি স্যার। ক্লিয়ার? জি, স্যার, ক্লিয়ার, স্যার। ওকে, তো এটাই হলো আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর। তো এটা 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 আমাদের জিরোর সাথে সাপেক্ষে আমার কম্পেয়ার করতেছে, ইনপুটটাকে সে জিরোর সাপেক্ষে কম্পেয়ার করতেছে। কিন্তু এটাকে আমরা বিভিন্ন রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষেও কম্পেয়ার করতে পারি। যেমন সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করে দেখো, এই এক্সাম্পলটা খেয়াল করে দেখো। এই এক্সাম্পলে আমি এইটাকে, এই পিনটাকে আমি গ্রাউন্ড করি নেই, অর্থাৎ V1 টাকে আমি গ্রাউন্ড করে দেই নেই, এটাকে আমি রাখছি 1.5 ভোল্ট, অর্থাৎ একটা রেফারেন্স ভোল্টেজ রেখে দিছি। রেফারেন্স ভোল্টেজ রেখে দেওয়া মানে কি? সে এখন এই রেফারেন্সের সাপেক্ষে কম্পেয়ার করে দেখবে। আচ্ছা আমরা এটা একটু দেখি। স্যার, দুইটাতে যদি স্যার সোর্স দেওয়া থাকে, স্যার। ওটা দেখাচ্ছি। তখন ওই যে তখন আমরা তখন ম্যাথ করে আসছি, দুইটাতে সোর্স থাকলে জি, স্যার, আগে। হ্যাঁ, কম্পেয়ার করবে, জি, স্যার। দুইটার মধ্যে তখন কম্পেয়ার করবে, যেটা বড় সেটা অনুযায়ী দিবে। দেখাবো, দেখো। জি, স্যার। এই জায়গায় দেখো, আমরা এটা কি 1.5 ভোল্ট, এটা আমরা 1.5 ভোল্ট রাখছি, তাই না? তাহলে আর এখানে রাখা আছে কি 2.5 ভোল্ট পিক। 2.5 ভোল্ট পিক একটা সিগন্যাল আমি এখানে ইউজ করছি, অর্থাৎ এই সিগন্যালের ম্যাক্সিমাম হলো 2.5, এই যে ম্যাক্সিমাম 2.5 ভোল্টের পিক সিগন্যাল। কি ধরনের সিগন্যাল এখানে ইউজ করছি? আমাদের সিম্পলিসিটির জন্য ট্রায়াঙ্গেল সিগন্যাল, ঠিক আছে? সাইনোসয়েডাল না দিয়ে ট্রায়াঙ্গেল দিলাম, এই যে একটা দিলেই হয়ে যায়, ইচ্ছা করলে সাইনোসয়েডাল দিতে পারো। হ্যাঁ, এখন দেখো, এখন দেখো বলতেছি, এখন এখানে যেহেতু রেফারেন্স রাখছি 1.5 ভোল্ট,
তাই না? সে তখন 1.5 ভোল্টের সাপেক্ষে সে কম্পেয়ার করবে। সিগন্যালটা যদি 1.5 ভোল্টের বড় হয়, অর্থাৎ এই ইনপুটটা যদি 1.5 ভোল্টের বড় হয়, তাহলে সে একরকম আউটপুট দিবে। 1.5 এর চেয়ে ছোট হলে আরেক রকম আউটপুট দিবে। অর্থাৎ এর আগের এক্সাম্পলে যে কাজটা 0 ভোল্টেজের সাপেক্ষে করছিলাম, এখন সেই কাজটাই করব 1 ভোল্টেজের সাপেক্ষে। তোমার ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা আবার একটু লিখি। ইকুয়েশনটা ছিল ভি নট ইকুয়াল টু V1 minus V2 ইনটু V1 minus V2 মাইনাস V1 minus V2 হ্যাঁ V2। এই জিনিসটা যদি হয় V1, এই জিনিসটা যদি হয় V2, তাহলে আমরা দেখি V2 এর মান কত রাখছি এখানে, V1 এর মান কত রাখছি? V1 সমান সমান রাখছি 1.54 ফিক্সড করে ফেলছি, এটা ফিক্সড। এখন V2 চেঞ্জ হচ্ছে, V2 চেঞ্জ হচ্ছে 2.5 হ্যাঁ। ধরো V2 এর মান যখন 0, এটার মান যখন 0 তখন সে পজিটিভ। V2 এর মান যখন 0 তখন সে পজিটিভ, তাই না? এটা যখন 0 minus 1 হ্যাঁ 0 মানে কি 1.5 মাইনাস 0 মানে স্যার V2 যখন 0 থাকবে V1 তখন পজিটিভ মান দিব। হ্যাঁ পজিটিভ মানে দিচ্ছে। পজিটিভ মান দেওয়া মানে কি আউটপুট আমাদের পজিটিভ আসছে। আউটপুট পজিটিভ মানে কি আমাদের ভি স্যাচুরেশন এখানে আঁকানো হয় নাই, এটা হলো প্লাস ভি স্যাচুরেশন, V saturation হবে ঠিক আছে? আর এটা হলো মাইনাস ভি স্যাচুরেশন, মাইনাস ভি স্যাচুরেশন। তাহলে সে প্লাস ভি স্যাচুরেশন আউটপুট দিবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিটুর মান 1.5 ভোল্ট না হয় ততক্ষণ পর্যন্ত সে কি দিবে? প্লাস ভি স্যাচুরেশন আউটপুট দিবে। অর্থাৎ এই পর্যন্ত সে আউটপুট দিবে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে 1.5 ভোল্ট না হয়, যতক্ষণ পর্যন্ত সে 1.5 ভোল্ট না হয়। এই যে এই বিন্দুতে এসে সে 1.5 ভোল্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। বাড়তে 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 এই বিন্দুতে এসে 1.5 ভোল্ট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত 1.5 ভোল্ট না হয় ততক্ষণ পর্যন্ত সে কি আউটপুট দিবে? আমাদের সে পজিটিভ আউটপুট দিয়ে যাবে। এই পজিটিভ আউটপুট দেওয়ার কারণে আমরা পাবো প্লাস ভি স্যাচুরেশন। যে মুহূর্তে আমাদের এই ভিটুর মানটা, অর্থাৎ এই ইনপুটটাতে আমাদের ভিটুতেই দিছি, ভিটুর মানটা 1.5 কে ক্রস করবে, ধরো এটা হয়ে গেল 1.6। 1.6 হওয়া মানে কি 1.5 মাইনাস 1.6, তো 1.5 মাইনাস 1.6 ইকুয়াল টু মাইনাস 0.1, অর্থাৎ সে মাইনাস হয়ে গেল। আউটপুট যখনই সে মাইনাস হয়ে যাবে তখনই সে কি দিবে? নেগেটিভ ভি স্যাচুরেশন। এখানে এসে সে নেগেটিভ ভি স্যাচুরেশন আউটপুট দিচ্ছে, নেগেটিভ ভি স্যাচুরেশন আউটপুট দিচ্ছে। এটা কোন পর্যন্ত দিবে? যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা উঠে আবার যখন সে 1.5 এর নিচে নামে পড়বে, এই পর্যন্ত আসার পর সে 1.5 এর নিচে নামে পড়বে। নিচে নামার পরে সে তার আউটপুট আবার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে তে আবার পজিটিভ, অর্থাৎ ভি স্যাচুরেশন পজিটিভ ভি স্যাচুরেশন আউটপুট দিবে। এটা কোন পর্যন্ত দিবে? যতক্ষণ পর্যন্ত না সে আবার 1.5 ভোল্ট আসে ততক্ষণ পর্যন্ত সে পজিটিভ ভি স্যাচুরেশন দিতে থাকবে, আবার সে নেগেটিভ ভি স্যাচুরেশন দিবে, আবার সে পজিটিভ দিবে। তো এইভাবে সিস্টেম যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট এভাবে চলতেই থাকবে। ক্লিয়ার? জি স্যার। আমাদের রেফারেন্স ভোল্টেজটাকে চেঞ্জ করে আমাদের এটা উইথ এই দিকে বা কম বেশি করতে পারি রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে। 1.5 এর জায়গায় যদি 1 দেই তাহলে এই জায়গাতেই সে আমাদের নেগেটিভ হয়ে যাইতেছে। এরকম রেফারেন্স ভোল্টেজ বাড়াই দিলে এই জায়গাতে হইতাছে। এইভাবে আমরা এটাকে রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে এটাকে কম্পেয়ার করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের নেক্সট এক্সাম্পলে এইটা তোমরা একটু বলো তো দেখি। আচ্ছা, এই জায়গায় যেটা আমরা কার্ভ দেখছি, এই জায়গায় যে কার্ভটা আমরা দেখছি এটা ইনপুট ভার্সেস আউটপুট যে কার্ভটা আছে না, এই কার্ভটা এই কার্ভগুলো কি কার্ভ আসলে? এই কার্ভগুলো হলো টাইম ভার্সেস ভোল্টেজ কার্ভ, তাই না? অর্থাৎ ভোল্টেজ টাইমের সাথে সাথে আউটপুট ভোল্টেজের কার্ভ এটা। আর এটা কি ইনপুটের সাথে আউটপুটের ভোল্টেজের যে রিলেশন তার কার্ভ, ঠিক আছে? অর্থাৎ ইনপুট আউটপুট রিলেশনশিপের যে কার্ভটা সেই কার্ভটা হলো এই কার্ভটা, তাই না? এটা অর্থাৎ ইনপুটের সাথে সাথে আউটপুটের রিলেশন যতক্ষণ পর্যন্ত ইনপুট 1.5 ততক্ষণ পর্যন্ত প্লাস বি স্যাচুরেশন, যখন ইনপুট 1.5 এর চেয়ে বেশি তখন সে মাইনাস বি স্যাচুরেশন। দেখো ওই কার্ভটা এটা। আচ্ছা, এখন তোমরা এটা একটু কম্পেয়ার করে বলো। এখানে মাইনাস 1.5 ভোল্ট আছে, মাইনাস 1.5 ভোল্ট থাকলে আমাদের এটা তখন কি হবে? আউটপুট ইকুয়েশন লেখো। ভি নট সমান সমান বলতে পারি ভি নট ইকুয়াল হচ্ছে a ইনটু v1 মাইনাস v2 ইনটু v1 মাইনাস v2। পজিটিভ পিনটাকে কি বলা হয়? পজিটিভ পিনটাকে বলা হয় v1 আর নেগেটিভ পিনটাকে কি বলা হয়? v2। এই দেখো প্লাস মাইনাস কিন্তু এখন ডিরেকশন উল্টে গেছে, এখন এটার আবার v1 বানায়ও না, পজিটিভটা v1 নেগেটিভটা v2 এর মনে রাখবা, ঠিক আছে? তো তাহলে 2.5 মাইনাস হচ্ছে মাইনাস এখন দেখো প্লাস হয়ে যাবে। এই ভোল্টেজটা v2 ভোল্টেজটা কত?
মাইনাস স্যার 1.5 মাইনাস Yeah, মাইনাস মাইনাস 1.5 1.5, তাহলে এটা ফিক্সড 1.5. মাইনাস 1.5 এটা ফিক্সড। ভি2 সমান এত। এখন ভি1 এর মান হ্যাঁ অনুযায়ী আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা বের করো। স্যার এটা তো পজিটিভ আসবে কারণ মাইনাস টু মাইনাস প্লাস হয়ে যাবে। আর স্যার এই যে হ্যাঁ দেখেন 2.5 প্লাস স্যার ই হবে কি স্যার 4 হবে, 4 ভোল্ট হবে, বুঝ না হ্যাঁ স্যার? দেখতে হবে কত হয়। 2.5 প্লাস 1.5 স্যার 4 প্লাস আসবে। হ্যাঁ ধরো ভি1 এর মান যখন 0 তখন সে পজিটিভ। ভি1 এর মান 0 পজিটিভ মানে কি? পজিটিভ ভি স্যাচুরেশন ভোল্টেজ। তো হ্যাঁ ভি1 এর মান বাড়তেছে, বাড়তে 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 ভি1 এর মান পজিটিভ পুরাটা সাইকেল পুরাটা সময় ভি1 এর মান পজিটিভ হয়ে আবার 0 হওয়া পর্যন্ত সে পজিটিভই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল পাইতেই থাকবো এই পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত পাইতেই থাকবো। এরপরে দেখো ভি1 এর মান যখন নেগেটিভ হওয়া শুরু করবে, ভি1 এর মান ধরো -1 ভোল্ট, ভি1 এর মান যদি -1 ভোল্ট হয় তারপরও এটা পজিটিভ, কারণ মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যেতেছে, প্লাস 1.5 মাইনাস 1 সমান সমান প্লাস 0.5, এটা পজিটিভই থাকতেছে। সুতরাং এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভি1 এর মান -1.5 না হচ্ছে, -1.5 রাইসে বলছো স্যার। এই নেট চলে গেছিল ফুট করে। জি স্যার। লাইনে থাকো, নেট চলে গেল, লাইনে থাকবা, ফুট করে নেট চলে স্যার যেতে। আমরা লাইনে ছিলাম। ওকে ওকে, দেখা যাচ্ছে না? হ্যাঁ জি স্যার, দেখা যায়। তাহলে যখন আমাদের v0 সমান সমান a ইন্টু v1 মাইনাস v2, এটা হলো আমাদের v1, এটা হলো আমাদের v2। আচ্ছা এটা হলো -1.5, ঠিক আছে। হ্যাঁ দেখো ধরো v1 এর মান যখন -1.5 হয়ে যাবে, v1 যখন -1.5 হয়ে যাবে তখন -1.5 প্লাস 1.5 কাটাকাটি তোমার সমান 0। ঠিক আছে, যখন এই v1 1.5 কে ক্রস করবে, v1 ধরো 1.6 হয়ে গেল, তখন কি হয়ে যাবে? তখন আউটপুট নেগেটিভ হয়ে যাবে, তাই না? v1 যখন 1.6 হয়ে গেল তখন আউটপুট নেগেটিভ, যে কারণে যে মুহূর্তে আমাদের ইনপুটটা 1.5 কে ক্রস করতেছে, এই যে এটা ইনপুট, এটা ইনপুট তার, স্যার ক্রস করলেই সে তখন নেগেটিভ হবে। আর তখন স্যার নেগেটিভ সমান হয়ে যাচ্ছে। বা আর নিচে নেগেটিভ হলে থাকলে প্লাস হবে। আউটপুটটা কি ধাপ করে আমাদের কমে, এই যে নেগেটিভ, এই চিত্রে আমি ইনপুট আউটপুট একই গ্রাফে দেখাইছি, এই কারণে এরকম দেখা যাচ্ছে। ইনপুট আউটপুটকে আমি একই গ্রাফে দেখাচ্ছি, ঠিক আছে। জি স্যার। ধাপ করে কমে গিয়ে তখন তার নেগেটিভ ভি স্যাচুরেশন হয়ে গেল আমাদের। কোন পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত না আবার সে কমতে 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 1.5 আসে, 1.5 আসছে ছোট হয়ে গেলে আবার সে ধাপ করে পজিটিভ হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। ওকে, জি স্যার। হ্যাঁ ওই স্যার গেছে, যে ওয়াহিদ স্যার আর গেছে প্রান্ত স্যার গেছে। ওকে ঠিক আছে। জি স্যার। ওকে তাহলে নেক্সট এক্সাম্পল দেখি। এটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ হলো আউটপুট ভার্সেস ইনপুট ভার্সেস আউটপুট, ঠিক আছে। অর্থাৎ ইনপুটের সাথে আউটপুটের যে রিলেশন, যে কার্ভ দিয়ে বোঝায়, সেটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই চিত্রটাই যদি আমি ইনপুট আউটপুট রিলেশনশিপ দিয়ে বুঝাই, এক্স এক্সিসে যদি ইনপুট রাখি, ওয়াই এক্সিসে যদি আউটপুট রাখি, তাহলে কার্ভটা হয় এরকম, -1.5 পর্যন্ত সে নিচ পর্যন্ত সে নেগেটিভ, -1.5 এর বড় হইলেই সে পজিটিভ হয়ে যাবে, এই যে, ঠিক আছে। এটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলা হয়। ওকে জি স্যার। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি। দেখো এখানে একটা নতুন একটা জিনিস আসলো আমাদের, এইটা সম্ভবত আমি পড়াইছি তোমাদের ইয়ের বই থেকে, গায়কোয়ার্ডের বই থেকে, মেবি, হ্যাঁ সম্ভবত গায়কোয়ার্ডের বই, আমার মনে হইতেছে এটা গায়কোয়ার্ডের বই আছে, ঠিক আছে। এটা ফিডব্যাক এমপ্লিফায়ার। হ্যাঁ এটা গায়কোয়ার্ড পজিটিভ ফিডব্যাক, জি স্যার। পজিটিভ, ঠিক আছে। জি স্যার। তো দেখো এখানে আমি নেগেটিভের সিগন্যাল দিছি আর এখানে একটা পজিটিভ ফিডব্যাক ইউজ করছি। এতদিন আমরা কি দেখছিলাম? এতদিন আমরা দেখছিলাম হলো নেগেটিভ ফিডব্যাক। এখন আমরা এখানে একটা পজিটিভ ফিডব্যাক দিতেছি, যেখানে একটা পজিটিভ ফিডব্যাক আমরা ইউজ করছি, যেখানে এটার নাম হলো R1, এই রেজিস্ট্যান্সের নাম হলো R2 রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন এটার নাম যদি R1 হয়, এটার নাম যদি হয় R2 রেজিস্ট্যান্স হয়, তাহলে এই পজিটিভ পিনে কত ভোল্টেজ অ্যাপ্লাই হলো একটু বলো তো দেখি। পরবর্তী স্যার পজিটিভ পিনে হবে স্যার ভোল্টেজ স্যার আপে নাকি স্যার ইয়েতে? আচ্ছা এই পয়েন্টে এখন এটা থেকে কে বলতে পারো?
এই তো পয়েন্টে বলেন এই কোন পয়েন্ট স্যার? এই পয়েন্টটাতে কত ভোল্ট অ্যাপ্লাই হইতেছে, অর্থাৎ এই পজিটিভ পিনে কত ভোল্টেজ অ্যাপ্লাই হইতেছে বলো তো? এটা স্যার 5 স্যার 5 স্যার 5 ভোল্ট স্যার, কারণ স্যার এটা 5 ভোল্ট। ভার্চুয়ালি এই স্যার কেমনে কেমনে শর্ট করা, ভার্চুয়ালি বলে নাই এখানে স্যার এটা এটা ভার্চুয়ালি আর শর্ট আছে স্যার। V1 এবং V2 এর মান সবসময় সমান থাকে। জি স্যার। আচ্ছা, V1 এবং V2 এর মান সবসময় সমান থাকে। স্যার আমরা একটা মিনিট সময় দেন, আমি বলতেছি। আচ্ছা, না ঠিকই আছে, ভার্চুয়ালি গ্রাউন্ড যদি বলে তখন বলছো সমান, কিন্তু এইখানে যে 5 ভোল্ট অ্যাপ্লাই হয়েছে তোমার, এটা কে বললো? এটা তো এসি সিগন্যাল। এই সিগন্যালটা হলো 5 ভোল্ট পিক টু পিক। 5 ভোল্ট পিক টু পিকের মানে বুঝো? 5 ভোল্ট পিক টু পিকের মানে হলো যে সিগন্যালটা 2.5 থেকে 2.5 পর্যন্ত যাবে, অর্থাৎ পজিটিভে সে যাবে 2.5 পর্যন্ত, নেগেটিভ 2.5 পর্যন্ত, মাইনাস 2.5 পর্যন্ত। এই 2.5 মিলে হলো 5 ভোল্ট পিক। এটা তো ফিক্স না স্যার আমি পারবো স্যার, স্যার পারবো স্যার। হ্যাঁ বলো। তাহলে 2.5 যাব প্লাস 2.5 যাব। স্যার এটা হইতেছে গেল স্যার রেজিস্ট্যান্স আছে স্যার দুইটা স্যার, R2 R1 স্যার। আমি R2 এর সাপেক্ষে স্যার রেজিস্ট্যান্স বাই করতে চাইতেছি স্যার। R2 স্যার ভোল্টেজ বের করবা। জি স্যার, ভোল্টেজ ড্রপ বের করব স্যার। কারণ কি দেখো, এই যে এর আউটপুট এখানে কখন এই ফিডব্যাক পাথটা পাওয়ার পাইতাছে কই থেকে? এই আউটপুট থেকে পাওয়ার পাইতাছে না, R1 থেকে। R1 থেকে না, এই যে আউটপুট V0 থেকে। আউটপুট V0 থেকে V0 এর ভোল্টেজের উপর ডিপেন্ড করবে এই দিক দিয়ে কি ধরনের ভোল্টেজ যাইতেছে। V0 পজিটিভ হলে সে পজিটিভ ভোল্টেজের দিকে যাবে, V0 নেগেটিভ হলে নেগেটিভ ভোল্টেজের দিকে যাবে। ঠিক আছে? V0 এর মান কি? এটা কি? এটা যেহেতু নেগেটিভ ফিডব্যাক নাই, এটা কি নেগেটিভ ফিডব্যাক আছে? নাই। না, পজিটিভ ফিডব্যাক। ফিডব্যাক না থাকার অর্থ হলো আউটপুট ভোল্টেজ বা V0 এর মান দুইটা হবে। একটা হলো হয় সে প্লাস ভি স্যাচুরেশন হবে, অথবা সে মাইনাস ভি স্যাচুরেশন হবে। এটা প্লাস ভি স্যাচুরেশন হবে নাকি মাইনাস ভি স্যাচুরেশন হবে, তার ডিপেন্ড করবে কার উপরে? তার ডিপেন্ড করবে এই ইনপুটের উপরে। এই ইনপুটের উপরে ডিপেন্ড করবে। এটা যদি হয় V1, এটা যদি হয় V2, আমরা কি জানি? V0 সমান সমান A into V1 minus V2। নেগেটিভ ফিডব্যাক নাই মানে সে ওপেন লুপ অ্যাম্পলিফায়ার, নেগেটিভ ফিডব্যাক নাই মানে সে ওপেন লুপ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? আছে V1 মাইনাস V2। ঠিক আছে? এখন V1 টা কি? V1 টাকে ফিক্সড, এই V1 টাকে ফিক্সড না। V1 টা কেন চেঞ্জ হইতেছে? কারণ আউটপুট চেঞ্জ হচ্ছে। হয় সে পজিটিভ স্যাচুরেশন হচ্ছে অথবা সে নেগেটিভ স্যাচুরেশন হচ্ছে, তাই না? তাহলে V1 টা তো জি স্যার। তো একবার আপ করতেছে একবার লো হচ্ছে মানে। তাহলে এখন একটু দেখি, ধরো V1 এর মানটা হলো পজিটিভ ভি স্যাচুরেশন, তখন আমি এক ধরনের V1 পাচ্ছি, আবার V1 এর মান নেগেটিভ ভি স্যাচুরেশন, তখন আরেক ধরনের V1 পাচ্ছি, তাই না? তাহলে আর V2 এর মানটা কি? V2 এর মানও তো ফিক্স না, এও তো চেঞ্জ হচ্ছে ক্রমাগত। 2.5 ভোল্ট বাড়তেছে, আবার 2.5 ভোল্ট নেগেটিভ হইতেছে, কমতেছে। তো তার উপর আমাদের আবার কি ডিপেন্ড করতেছে? V1 ডিপেন্ড করতেছে। অর্থাৎ মোট কথা হলো এই ইনপুটের উপরেই কিন্তু আমাদের এই V0 ডিপেন্ড করতেছে, আর V0 এর উপরে V1 ডিপেন্ড করতেছে, তাই না? এখন মনে করি আমরা V0 এর মান পজিটিভ ভি স্যাচুরেশন, মনে করি V0 এর মান হলো আমাদের পজিটিভ ভি স্যাচুরেশন। V0 এর মান যদি পজিটিভ ভি স্যাচুরেশন হয়, তাহলে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ V1 এ যে ভোল্টেজটা অ্যাপ্লাই হবে, সেই ভোল্টেজটার নাম দিলাম আপার থ্রেশহোল্ড ভোল্টেজ বা VUT। V1 যদি V0 যদি পজিটিভ হয়, তাহলে যে থ্রেশহোল্ড ভোল্টেজটা অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই V1 এ যে ভোল্টেজটা হয়, সেই ভোল্টেজটার নাম দিলাম আপার থ্রেশহোল্ড ভোল্টেজ বা VUT। তো VUT এর মান কত হবে? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু V প্লাস ভি স্যাচুরেশন। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করলাম। R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করলে আমরা সহজেই VUT এর মান পাওয়া যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কি করব? লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করব। মনে করি এই V0 এর মান নেগেটিভ, V0 এর মান নেগেটিভ যদি হয়, তাহলে আমরা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ বা VLT সমান R2 বাই R1 প্লাস R2 মাইনাস ভি স্যাচুরেশন, এখানে মাইনাস ভি স্যাচুরেশন ধরে আমরা এখানে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ বের করলাম এই V1 ভোল্টেজের জন্য। অর্থাৎ যদি নেগেটিভ হয় তাহলে তার থ্রেশহোল্ড ভোল্টেজ কত হবে? একটু বুঝতে পারছো তো? জি স্যার। আপনাদের স্যার হ্যাঁ,
আপ হলে এটা, অর্থাৎ পজিটিভ হলে এটা, নেগেটিভ হলে এটা, লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ না এটা। ঠিক আছে? আচ্ছা স্যার সূত্র কিন্তু দুইটাই কিন্তু সেম, খালি স্যাচুরেশন প্লাস হ্যাঁ, মাইনাস প্লাস এর জন্য আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, মাইনাস এর জন্য লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এই অনুযায়ী এখন আমরা এই গ্রাফটা আমরা দেখব। ঠিক আছে? এটা দেখার আগে আমি একটু মিনিমাইজ করে দেই যাতে এক পেজের মধ্যে আসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমাদের তো 2 মিনিট পরে লাইন কাটা যাবে। তোমাদের এরপরে ক্লাস কি? আমারও তো ক্লাস আছে আবার এরপরে, তো সময় স্যার নেই। ক্লাস নাই স্যার আমাদের। আচ্ছা, যাই হোক, যতটুকু আছে। আচ্ছা, দেখো তাহলে, ধরো সাইনোসয়েডাল ভোল্টেজ যখন 0 ভোল্ট, যখন 0 ভোল্ট, আচ্ছা, এটা একটু টাইম নিতে হবে, টাইম নিতে হবে। আমি এখানে শুরু করে লাইন কেটে গেলে আবার বিপদ। আচ্ছা, তোমরা তাহলে আবার একটু রিকানেক্ট হবা। স্যার আপনি দেন স্যার, হই আচ্ছা, সমস্যা ঠিক আছে, তাহলে একটু রিকানেক্ট হও, একটু টাইম নিলে এটা হবে না। ওকে, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, এখানে আমাদের আউটপুটের ইকুয়েশনটা ছিল ভি নট ইকুয়াল টু এ ইন্টু ভি1 মাইনাস ভি2। এটা ছিল আমাদের ইকুয়েশন। এখানে এটা হলো আমাদের ভি1, এটা হলো আমাদের, হ্যাঁ, ভি2। তো ভি1টা হলো আমাদের, এটা হবে হয় ভিইউটি, হয় এটা আমাদের ভিইউটি হবে, অথবা আমাদের হবে ভিএলটি, দুইটার একটা, তাই না? এই ভি1 ভোল্টেজটা হয় আমাদের ভিইউটি হবে অথবা আমাদের ভিএলটি হবে। এটা ডিপেন্ড করবে এই স্যাচুরেশন ভোল্টেজের উপরে, অর্থাৎ আউটপুট ভোল্টেজের উপরে। আউটপুট ভোল্টেজ আমাদের দুইটা হইতে পারে, এক প্লাস ভি স্যাচুরেশন, হতে পারে মাইনাস ভি স্যাচুরেশন। হ্যাঁ, মাইনাস ভি স্যাচুরেশন। এখন প্রাথমিক অবস্থায় না, মনে করি আমাদের আউটপুট ভোল্টেজটা আছে হলে আমাদের প্লাস ভি স্যাচুরেশনে আছে, প্লাস ভি স্যাচুরেশন আছে, মনে করি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে? মনে করো এটা প্লাস ভি স্যাচুরেশন আছে। প্লাস ভি স্যাচুরেশন থাকা মানে কি, এখানে বায়াসিং ভোল্টেজ ভি1 এর মান হলো ভিইউটি, ভি1 সমান সমান ভিইউটি বা আমার ভোল্টেজ। ঠিক আছে? এটা অ্যাপ্লাই হচ্ছে। মনে করি এই ভোল্টেজটা, গ্রাফের এই ভোল্টেজটা হলো আমাদের ভিইউটি, এই ভোল্টেজটা আমাদের ভিইউটি ভোল্টেজ মনে করি, আর এই ভোল্টেজটা হলো আমাদের ভিএলটি ভোল্টেজ মনে করি। ঠিক আছে? ভিএলটি ভোল্টেজ। আর ইনপুট হিসেবে ইউজ করি সাইন ওয়েভ, এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। এই সাইন ওয়েভটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। ঠিক আছে? ইনপুট সিগন্যাল। এখন ইনপুট সিগন্যালটা যখন 0, এটা যখন 0 ভোল্টেজ, অর্থাৎ ভিটুর মান যখন 0, এটা যখন আমাদের 0 হবে, ভিটুর মান যখন 0 হয়ে গেল, 0 মানে কি, ভি1 বড় ভি2 ছোট, পজিটিভ, পজিটিভ না? ভি1 বড় পজিটিভ, হ্যাঁ, তাহলে ভি1 বড় ভি2 ছোট, তাহলে ভি1 মাইনাস ভি2 মানে কি, পজিটিভ। ভি1 মাইনাস ভি2 মানে পজিটিভ ভোল্টেজ, কারণ আপার থ্রেশহোল্ড ভোল্টেজ ভিইউটি আছে, ভিইউটি একটা পজিটিভ ভোল্টেজ। ভিইউটি যদি পজিটিভ হয় তাহলে ভি1 মাইনাস ভি2 হলো পজিটিভ ভোল্টেজ, কারণ ভি2 যেহেতু 0 ভোল্টেজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি আউটপুট ভোল্টেজ পজিটিভ আসতেছে না? জি স্যার। আউটপুট যদি পজিটিভ হয়, এটা কোন পর্যন্ত পজিটিভ হবে, যতক্ষণ পর্যন্ত এই ভি2 ভোল্টেজটা ভিইউটি ভোল্টেজের সমান না হয়। ভি2 ভোল্টেজটা যদি ভিইউটি ভোল্টেজের সমান হয়ে যায়, অর্থাৎ এই ভিইউটি ভোল্টেজের সমান হয়ে যায়, তখন দুইটা বিয়োগ করলে 0 আসে। আর সব এর চেয়ে বড় হয়ে গেলে, ভিইউটি ভোল্টেজ চেয়ে বড় হয়ে গেলে ভি2 ভোল্টেজটা, তখন কি সে নেগেটিভ আসে পড়বে, তাই না? হ্যাঁ, ধরো এটা হলো যতক্ষণ পর্যন্ত সে 0, ততক্ষণ পর্যন্ত সে পজিটিভ। পজিটিভ মানে কি, আউটপুটে ভি স্যাচুরেশন, পজিটিভ ভি স্যাচুরেশন আসবে। যখন ভিটুর মান বাড়তেছে, এই বাড়তেছে না, কারণ সাইনোসয়েডাল ওয়েভ, আস্তে আস্তে ভোল্টেজ বাড়তেছে, বাড়তে 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 বাড়তে, হ্যাঁ, এক সময় গিয়ে কি করলো, সে ভিইউটিকে ক্রস করে ফেললো, সে ভিইউটিকে ক্রস করে ফেললো। ভিইউটিকে সে যখনই ক্রস করে ফেলবে, তখন ভিইউটির মান বড় হয়ে যাবে। ভিইউটির মান, অর্থাৎ এই অংশটা ভিটুর মানটা, এই ভিটুর মান তখন বড় হয়ে যাবে। এটা যখন গ্রেটার দেন ভিইউটি হয়ে যাবে, গ্রেটার দেন ভিইউটি হয়ে যাবে মানে কি, ভিইউটি
মাইনাস গ্রেটার দেন ভিইউটি সমান সমান কি নেগেটিভ ভোল্টেজ, তাই না? জি স্যার। অর্থাৎ V1 এর মান হলো ভিইউটি আর V2 এর মান হলো গ্রেটার দেন ভিইউটি, ভিইউটি এর চেয়ে বড়, তাহলে কি নেগেটিভ মান আসবে না এখানে? বড় হলে স্যার হ্যাঁ, নেগেটিভ মান নেগেটিভ আসবে, মান। সমান হলে 0 হ্যাঁ, আসবে, আর হ্যাঁ, ছোট হলে পজিটিভ। পজিটিভ আসবে। এখন ধরো এটা যখনই নেগেটিভ মান এসে পড়বে, V0 এর মান যখনই সে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলেই সে কি হয়ে যাবে? নেগেটিভ হলেই সে হয়ে যাবে মাইনাস ভি স্যাচুরেশন, তাই না? আউটপুটে সে মাইনাস ভি স্যাচুরেশন দিবে, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। আউটপুটে যখনই সে মাইনাস ভি স্যাচুরেশন দিবে, তখনই এই ধাপ করে দেখো আউটপুট হয়ে গেল মাইনাস ভি স্যাচুরেশন। এই যখনই ভিইউটি এর চেয়ে বড় হয়ে গেল, তখনই আউটপুটে মাইনাস ভি স্যাচুরেশন আসলো। আর আউটপুটে যখনই মাইনাস ভি স্যাচুরেশন দিবে, তখনই V1 এর থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। V1 এর থ্রেশহোল্ড ভোল্টেজ আর ভিইউটি থাকবে না, তখন V1 এর থ্রেশহোল্ড ভোল্টেজ হয়ে যাবে VLT। ক্লিয়ার? জি স্যার। যখনই এটা নেগেটিভ হয়ে গেল, তখনই আর V1 এর থ্রেশহোল্ড ভোল্টেজ ভিইউটি থাকলো না, থ্রেশহোল্ড ভোল্টেজ হয়ে গেল তখন VLT, এলটি হয়ে গেল। আর VLT কোনটা? নিচের ভোল্টেজ। এখন এই VLT সে তো অবশ্যই গ্রেটার দেন ভিইউটি, এটা বড়, তাই না? বড় থাকা মানে কি আউটপুট নেগেটিভই আছে। নেগেটিভ যতক্ষণ আউটপুট থাকবে ততক্ষণ অনায়াসে তার এই আউটপুটটাও সে মাইনাস ভি স্যাচুরেশন থাকবে। অর্থাৎ এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমাদের আবার কমতে 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 এই যে আমাদের মাইনাস 2.5 না। হ্যাঁ 2.5 না, এই যে ভিএলটি তে নিচে না, ভিএলটি। ভিএলটি তে নিচে না নামে। এখন ভিএলটি তে যখন নিচে নেমে যাবে, ধরো এটার মান হলো ভিএলটি আর এটার মান হলো ভিএলটি তে নিচে, ধরো এটার মান ভিএলটি আর এখানে ভিটুর মান হলো ভিএলটি এর চেয়ে নিচে, ভিএলটি এর চেয়ে নিচে, তাহলে জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো? V1 এর মান ধরো ভিএলটি আর V2 এর মান ভিএলটি এর চেয়ে নিচে, তাহলে সে পজিটিভ না নেগেটিভ? স্যার আমি বলি স্যার, স্যার V1 পজিটিভ হবো। তখন এটা আমাদের V0 পজিটিভ হয়ে যাবে, তখন এটা আমাদের পজিটিভ, কারণ এটার মান ভিএলটি আর এটা হলো ভিএলটি এর ছোট, তো বড় মানের চেয়ে ছোট মান বিয়োগ করলে তো বড় মানই থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। তখন এটা হয়ে যাবে আমাদের কি পজিটিভ ভোল্টেজ। ধরো এটা হইতে পারে আমাদের -5 ভোল্ট, ভিএলটি ধরো আমাদের -5 ভোল্ট, এটা কারণ ভিএলটি তো এখানে তো যে এই পয়েন্টটা তো নেগেটিভ মানে আসবে না, এটা -5 ভোল্ট না ধরে ধরো 2 ভোল্ট ধরলাম, কারণ 2.5 পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া আছে, ধরো এটা 2 ভোল্ট, ঠিক আছে? তো ভিএলটি এর মান ধরো 2 ভোল্ট ধরলাম, আর এই মানটা ধরলাম আমি 2.1 ভোল্ট, এই মানটা বললাম -2.1 ভোল্ট, তাহলে কি হইতাছে 2.1 ভোল্ট, তাহলে কি হইতাছে -2 ভোল্ট -2.1 ভোল্ট, তাহলে কি হইতাছে +2.1 ভোল্ট -2 ভোল্ট সমান সমান +0.1 ভোল্ট হইতাছে না, +0.1 ভোল্ট হইতাছে, তাই না? জি স্যার। এই যে এটা হলো মাইনাস হইতাছে, মাইনাস মানে প্লাস হয়ে গেল, +2.1 ভোল্ট, আর এটা আছে হলো -2 ভোল্ট। -2 ভোল্ট থেকে +2.1 ভোল্ট বাদ দিলে কি থাকে? +0.1 ভোল্ট থাকে। +1.1 ভোল্ট মানে কি পজিটিভ ভোল্টেজ, আর পজিটিভ ভোল্টেজ হওয়ার অর্থ কি স্যাচুরেশন ভোল্টেজ চেঞ্জ হয়ে যাওয়া, আচ্ছা আউটপুট চেঞ্জ হয়ে যাওয়া, আউটপুট কি হয়ে যাবে তখন? প্লাস ভি স্যাচুরেশন। সুতরাং ধাপ করে তখন আউটপুট হয়ে যাবে প্লাস ভি স্যাচুরেশন। এর প্লাস ভি স্যাচুরেশন হওয়ার অর্থ কি এই থ্রেশহোল্ড ভোল্টেজ V1 এর মান চেঞ্জ হয়ে যাওয়া, V1 তখন হয়ে যাবে কি ভিইউটি, তাই না? জি জি স্যার। স্যার। V1 তখন হয়ে যাবে প্লাস ভিইউটি। এটা যখন প্লাস ভিইউটি হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে আমাদের এই সিগন্যালটা ভিইউটি এর চেয়ে ছোট, ভিইউটি এর চেয়ে ছোট হওয়া মানে হলো আমাদের পজিটিভ হওয়া, ততক্ষণ চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা বাড়তে বাড়তে আবার আগের মতোই এই ভিইউটি তে না হচ্ছে বড় না হয়, ভিইউটি তে বড় হয়ে গেলে আবার ধাপ করে তখন নেগেটিভ হয়ে যাবে। তো এরকম করে জিনিসটা চলতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। এটা ঠান্ডা মাথায় ভাববা, পরীক্ষায় যদি আমি দেই তাহলে আরে ছবিগুলো দিয়ে দেন। হ্যাঁ, পরীক্ষায় যদি আমি দেই তাহলে আমি কি করব? এই যে এই রেফারেন্স ভোল্টেজ গুলো আমি দিয়ে দিব, অথবা দেবো, এটা বললাম যে +10 ভোল্টে বায়াস করলাম, -10 ভোল্টে বায়াস করলাম, তারপরে বললাম এটা হলো এত ভোল্ট সিগন্যাল, আউটপুট কি আসবে, এরকম করে আমি দিব। আউটপুট সিগন্যালটা আউটপুট কিটা আঁকো, ওয়েভ শেপটা আঁকো, এরকম করে পরীক্ষায় দিব, ঠিক আছে? তখন জি তোমরা স্যার। আঁকবা।
বা আমি রেজিস্ট্যান্সে মান দিলাম, R1 এ মান দিলাম, R2 মান দিলাম, তখন বললাম যে এর আপার থ্রেশহোল্ড ভোল্টেজ কত, এর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ কত, এর আউটপুট ভোল্টেজটা ওয়েট ড্র করো। ঠিক আছে স্যার আপনার শীটগুলো দরকার ছিল স্যার। শীটগুলা ওকে, আমি Hard আমার copy পিডিএফ নিতাম, করা স্যার। আছে তো, আমি তাহলে গুগল পিডিএফ নিতাম না স্যার, মানে যায় স্যার আমি নিতাম স্যার, মানে যদি নেওয়া তাহলে যেত আসো স্যার। একদিন, আইসা ফটো করে নিয়ে যাও। জি স্যার, শীটগুলো হলে ভালো হতো। ওকে, তো কত বড় হবে স্যার এটা? এই শীটগুলা এই মোটামুটি তো বেশি বড় না, এটা 7 পাতা, মানে 7 পেজ। মানে স্যার এই কোর্সের আগে স্যার যা যা পড়াইছেন স্যার, মানে মোট সবগুলা মিলে স্যার মোটামুটি শীট কত ভালোই বড় শীট, হতে পারে? বেশ বড়ই হবো, বেশ কিছু টাকা নষ্ট হবো আর কি, 50, 60, 70, 80 টাকার মতো নষ্ট হবো। স্যার ঠিক আছে? সমস্যা নাই স্যার, আচ্ছা করে ঠিক আছে, নিতাম স্যার। ওকে, জি স্যার, এক সময় যায় সবাই মিলে যায় নিয়ে শুনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিয়ে এসো। স্যার আরেকটা কথা স্যার, আমার অ্যাকাউন্টিং খাতা যায় নাই স্যার, আর গেছে, আমি তো পরে পড়া আমি জমা ভাবতেছি। দিছি, পরে জমা দিছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমার ক্লাস আছে তো স্যার নেক্সট। স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ বলো। স্যার নাজমুল স্যার আমাদের দিছে, কোশ্চেন দিছে, এখানে ওইখানে স্যার ওই প্রপোজাল করতে হয়, এন্ড প্রপোজাল তো স্যার এটা দিতে পারতাছি না স্যার, কেমনে